हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग ভিডিও। আজ আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। দেখুন, এই জন্য আমি মটরগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এটাকে পেস্ট করব। এর পেস্টের সাথে দেব দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা, যেটা আমি কেটে রেডি করে রেখেছি। এটাকে এখন আমি পেস্ট বানাবো। এটা পেস্ট করার জন্য হালকা একটু জল নিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে কড়াইয়ে শুকনো শুকনো করব, তারপরে এটা রেডি করব কড়াইশুঁটি কচুরির জন্য করব। বসিয়ে দিয়েছি, এবার ওটা গরম হয়ে আমি একটু সরষের তেল দিয়ে দেবো এটাতে। মানে সরষের তেল ছাড়া তো কোনো জিনিসের টেস্ট হয় না। আমরা তো বাঙালি, সরষের তেলে সব থেকে বেশি ভালো লাগে সব কিছু বানাতে, তার জন্য একটু তেল ভালো করে দিয়ে দিলাম। কটা জিরে ফোড়ন, তেলটা গরম হয়ে গেছে। দেখুন, এটা জিরেটা হয়ে এসেছে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আপনাদের যারা যেরকম ভাবে নেবে, কেউ হালকা একটু মিষ্টিও দিতে পারে। যারা মিষ্টি খায়, আমার বাড়ি তারা মিষ্টি কেউ পছন্দ করে না, তাদের আমি মিষ্টি দেবো। লঙ্কা গুঁড়ি আর দেবো না, কারণ কাঁচা লঙ্কাটা আমি যেটা দিয়েছি খুব বেশি ঝাল হলে আমার ভালো লাগে। কে পছন্দ করেন কড়াইশুঁটির কচুরি বানাতে এবং বাড়ির সকলকে খাওয়াতে, প্লিজ আমাকে কমেন্ট করে বলুন। দেখুন, এটা মোটামুটি 5 মিনিট হয়ে গেল, তাও কিন্তু এটা হয়নি। এটা আরো কিছুক্ষণ টাইম লাগবে, মোটামুটি আরো 5 মিনিটের মতো। আপনারা যারা বানান তারা তো বুঝতেই পারছেন যে এটা এখনো শুকনো হয়নি, এখনো জল জল আছে। এটা শুকোতে এখনো 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। এটা তো প্রায় হয়ে এসেছে। এটাকে আর কিছুক্ষণ, প্রায় 1 মিনিটের মতো এরকম ভাবে চালাবো। দেখতে পাচ্ছি কড়াই লেগে যাচ্ছে, তখন এটা পুরো হয়ে এসেছে শুকনো। এটাতে আর জল নেই। তার জন্য একটা প্লেটে রেখে দেবো কিছুক্ষণ। এটা ঠান্ডা না হলে তো বানানো যাবে না, তার জন্য কচুরি বানানোর জন্য এখানে আমি আধা কিলো ময়দা নিয়ে নিয়েছি। আপনাদের যার যার যতটা দরকার ততটা করে নেবেন। কিন্তু আধা কিলো নিয়েছি। এটাতে আমার ময়দা সাদা তেল দিয়ে মাখবো, তো ময়দাটা সফট থাকবে। একটু বেশি করে দিলে সাদা তেল ময়ন হয় খুব সুন্দর, এবং ওটা হাতে লাগে না ময়দাটা। স্বাদ মতো লবণ দিয়েছি। এটা খুব সুন্দর করে এরকম ভাবে মেখে নেব। কচুরির জন্য ময়দাটা খুব শক্তও মাখবো না, আবার খুব নরমও মাখবো না। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটা কিরকম ভাবে মেখেছি, পুরো স্মুথ। দেখুন, এটা না খুব টাইট শক্ত মেখেছি, আবার না খুব নরম মেখেছি, মিডিয়াম মেখেছি। এবার এটাকে কিছুক্ষণ, মোটামুটি 10 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেবো। এখন আমি আলুর দমটা রেডি করে নিচ্ছি। আজকে রাত্রে কড়াইশুঁটির সাথে আলুর দম, যেটাকে সমুর খুব পছন্দ, আমি প্রায়ই বানাই। লেচি বানিয়ে নেব কিছু। প্রথমে লুইগুলো রেডি করে নিচ্ছি, তারপরে এগুলোতে পুর ভরে ওগুলোকে বেলবো। দেখুন, আমি সব লুইগুলো কেটে নিলাম। এবার এগুলোকে আমি পুর ভরি সুন্দর করে। একটু বেশি বেশি করে পুর দেবো, কারণ কম দিলে খেতে ভালো লাগে না। বেশি বেশি প্রথমে এরকম ভাবে পুলি বানিয়ে নেব। ময়দা তো তার বানাতে একটু দেরি হবে, আর ময়দা ছাড়া তো কচুরিও ভালো লাগে না। আটাতে হয়, না হওয়া নয়, কিন্তু খুব একটা ভালো লাগে না। ময়দাতেই বেস্ট। এইভাবে দেখুন, আমি এইটুকু এতটার মতো পুর নিলাম। আর
ভালো করে মুড়ে নেব, যাতে বেলার সময় ফেটে না যায়। খুব সুন্দর করে মুড়তে হবে, কারণ এটা না হলে যখন আপনি বেলবেন তখন ফেটে যাবে। দেখুন বন্ধুরা, লুইগুলো ফুল করে রেডি করে নিয়েছি। এবার এগুলো হালকা হালকা করে বেলে নেবো, ঠিক থেকে এগুলো খুব হালকা হালকা প্রেশার দিয়ে বেলতে হবে, না হলে খুব ফেটে বেরিয়ে যাবে। এরকম হবে হালকা 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 দিয়ে। বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার খুব গরম তেলে না, একটু হালকা ঠান্ডা তেলে এগুলো ছেঁকে নেবো। কারণ খুব গরম তেলে ছাঁকলে এগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকে, তার জন্য খুব বেশি গরম তেলে না, এরকম হালকা গরম তেলে ধীরে ধীরে ছেঁকে নিতে হবে, তাহলে কচুরিটা খুব ভালো হবে। দেখুন এরকম ভাবে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমি একটা কচুরি বানিয়ে নিয়েছি। ওকে একটু বদমাইশি করছে, মোবাইল দেখো, দিদাকে পরিষ্কার করছে। আমি বললাম ওর দিদাকে যে ওকে একটু কচুরি খাইয়ে দাও, খাচ্ছে। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আমার সব কটা কচুরি তৈরি হয়ে গেছে, কারণ এগুলো গরম গরম খেতে না দিলে তো ভালো লাগবে না, তার জন্য এগুলো এবার খেতে দিচ্ছি সমুকে। বলবো এবারে কেমন হয়েছে, কেমন হয়েছে। আলুর দম আর কড়াইশুটির কচুরি তো বানিয়েছি। তো বন্ধুরা দেখুন সমু খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন।